আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি সালমা রিন পেজ থেকে সালমা। আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার সঙ্গে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আমাদের পরিবারের সবাই খুবই ভালো আছি। আজ আপনাদের সঙ্গে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটা হচ্ছে খুবই মজার একটা চিকেনের রেসিপি। চিকেন না, ঠিক চিকেনের কলিজা আর হচ্ছে একটা খিচুড়ি। এটাও একটু আনকমন খিচুড়ি, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব এবং সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওর একদম শেষ পর্যন্তই থাকতে হবে। তো প্রথমে যেটা করলাম, আমি চিকেনের যে কলিজাগুলো সেগুলো আমি একটু ভাপিয়ে নিলাম লবণ হলুদ দিয়ে। কারণ আমাদের বাসায় চিকেন আনা হয় আর চিকেন দিয়ে শুধুমাত্র রোস্ট অথবা বিরিয়ানি করা হয়, যেটা একদম সলিড মাংস দিয়ে। আর এরকম গিলা কলিজার ডানা পা এগুলো সব রয়ে যায়, তখন দেখা যায় যে অনেক দিন হয়ে যায় খাওয়া হয় না। তখন আমি এভাবে এগুলোকে রান্না করে ফেলি। প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ আদা রসুনটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিলাম, যাতে আদা রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর লবণ হলুদ মরিচ এবং জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই কষানোটা খুবই জরুরি, আপনি যত ভালোভাবে মশলা কষাবেন তত খেতে ভালো লাগবে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম কিছু গোটা মশলা, অর্থাৎ এলাচ দারচিনি লং, তারপরে তেজপাতা, সব কিছু দিয়ে আবার একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, প্রায় 1 কাপের মতন পানি দিয়ে দিলাম। এখন মশলাটাকে আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। তো এ কারণে আর কি পানিটা দিয়ে আমার মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটা যখন একদম কষানো হয়ে যাবে, অর্থাৎ এরকম তেল উপরে চলে আসবে, সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব সেই যে সেদ্ধ করে ভাপিয়ে নিয়েছিলাম হলুদ এবং লবণ দিয়ে কলিজাগুলো, সেগুলো দিয়ে দিলাম। এবং আমি এখানে পাগুলো একটু ভাপিয়ে নিয়েছিলাম, সেগুলো আমি এখানে দিয়ে দিলাম, পা ডানা সব কিছু খুব ভালোভাবে এখন আমি মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। কষানোটা খুব ভালোভাবে জরুরি, যত ভালোভাবে কষাবেন তত কিন্তু এটা খেতে ভালো লাগবে। আর কষানোর সময় কিন্তু আমি জয়ত্রী এবং জয়ফলগুলো দিয়েছিলাম, সেটা অবশ্যই আপনারা দিয়ে নেবেন। যদি আপনি জয়ফল এবং জয়ত্রী গুঁড়োটা এভাবে দিয়ে নেন, তাহলে প্রথম দিকে যদি দিয়ে দেন তাহলে এটা খেতে আরও ভীষণ ভালো লাগে। তাই মশলা কষানোর সঙ্গে অবশ্যই জয়ত্রী এবং জয়ফলটাও দিয়ে দেবেন, তাতে জয়ফল এবং জয়ত্রীর যে ফ্লেভারটা সেটা একদম মাংসের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাবে এবং এটা খেতে ভীষণই টেস্টি হয়ে থাকবে। তো আমি বারবারই ঢেকে দিচ্ছিলাম এবং বারবারই খুব ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম, যাতে প্রপারলি সব কিছু খুব ভালোভাবে কুক হয়। আর এই কারণেই বারবারই নেড়ে দিচ্ছিলাম, আর নিচে যেন কোনোভাবে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যেহেতু এখানে কলিজার পরিমাণটা বেশি আছে, তাই এখানে নিচে লেগে যাওয়ার পরিমাণটাও বেশি থাকবে, তাই বারবারই একটু নেড়ে দিতে হবে এবং বারবারই একটু ভালোভাবে নিচ থেকে উঠিয়ে দিতে হবে। এরপরে আমি এখানে প্রায় 1 কাপের মতন ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আবার এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবারও কষিয়ে নিচ্ছি, দ্বিতীয়বারের মতন আর কি কষিয়ে নিচ্ছি। প্রথমবার আমি মশলা দিয়ে কষিয়েছি, তারপর আবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে এটা কষিয়ে নিচ্ছি। আর এই কষানোটা খুব ভালো দরকার, যত ভালো কষাবেন তত খেতে ভালো লাগবে। আমি দিয়ে দিলাম জিরার গুঁড়ো এবং জয়ত্রী এবং জয়ফল গুঁড়ো। এটা আমি প্রথম দিকেও দিয়েছিলাম, আবারও এখন একটু দিলাম, এতে করে ফ্লেভারটা ভালো থাকে। তাই আমি আবারও দিলাম একটু, আমি 1 চামচটাকে আর কি 2 ভাগে ভাগ করে দিলাম। প্রথম দিকে আধা চামচের মতন, আধা চামচের কম আর কি দিয়েছি, আবার এখন একটু আধা চামচের কম দিয়েছি। তো রান্না করতে করতে যখন এরকম ঝোলটা শুকিয়ে আসবে, এখানে আপনারা চাইলে দ্বিতীয়বার যখন আমি কষাচ্ছিলাম তখন আপনারা একটু আলুও দিয়ে দিতে পারেন, তো এটা আপনাদের খুশি মতন। তো আমি আর আলু দিইনি। তো ঝোলটা যখন মাখামাখা হয়ে আসলো, আমি এটাকে চুলাটা অফ করে দিলাম। এখন চলে আসলাম আমি খিচুড়ি রান্নার জন্য। তো প্রথমে তেলের মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দিলাম, যেহেতু আমি অল্প পরিমাণে খিচুড়ি রান্না করব, তাই অল্প একটু বেরেস্তা করে নিলাম। আর এই বেরেস্তা তেলের মধ্যে আমি আবারও কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি, মাঝখান থেকে কেটে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি একটু নেড়েচেড়ে, খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে, অর্থাৎ তেলের মধ্যে একটু ভেজে নিয়ে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব আদা এবং রসুনের পেস্ট। যতটুকু চাল নেবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে। আমি এখানে দেড় পটের মতন নিয়েছি, তো আমি সেই অনুযায়ী আর কি আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম, অর্থাৎ 1.5 চামচ করে আদা পেস্ট এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম। এরপরে এখানে হলুদ মরিচ ধনিয়া এবং জিরা গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি একটু কষিয়ে নিলাম।
এবং অবশ্যই একটু জয়ত্রী এবং জয়ফল গুঁড়ো দিয়ে দেবেন। এতে করে খিচুড়ির ফ্লেভারটা এত ভালো আসে, মানে আপনাদের কি বলবো, অবশ্যই ট্রাই করবেন। এখানে আমি মুগ ডাল এবং মসুর ডাল 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। এখন পানিটা ঝরিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম এবং এই ডালটাকে খুব ভালোভাবে আমি এখন কষিয়ে নেব, অর্থাৎ ভেজে নেব মশলার সাথে। খুব ভালোভাবে যখন মশলাটা ডালটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি ফুটানো গরম পানি দিয়ে দিলাম, প্রায় 3 কাপের মতন পানি দিয়ে দিলাম। এখন এই ডালটাকে আমি 70 to 80% আর কি সেদ্ধ করে নেব। যখন 70 to 80% সেদ্ধ হয়ে আসবে তখন এখানে দিয়ে দিতে হবে টমেটো এবং ক্যাপসিকাম, একটু আমি গোটা গোটা করে কেটে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিতে হবে মানে রাইসের জন্য আমরা যেভাবে রাইসটা সেদ্ধ করে নিই, চালটা সেদ্ধ করে নিই, ঠিক ওভাবেই চালটাকে সেদ্ধ করে নিয়ে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে দমে দিয়ে দিতে হবে প্রায় 10 মিনিটের মতন। যেহেতু চালটাও ফুটানো এবং ডালটাও ফুটে গিয়েছে তাই খুব বেশি কিন্তু সময় লাগবে না এটা হতে, জাস্ট 5-10 মিনিটের মতন এটাকে দমে দিলেই হয়ে যাবে। তো খুব ভালোভাবে যখন মেশানো হয়ে গেল এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এবং সেই বেরেস্তাগুলো দিয়ে একটু ঘিও দিয়ে দিলাম। এরপর এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে, অর্থাৎ ঘি, বেরেস্তা এবং কাঁচামরিচ দিয়েছি। এখন সব কিছু আবারও খিচুড়ির সাথে মিশিয়ে নিয়ে এখন আমি 10 থেকে 15 মিনিটের মতন এটাকে আমি দমে দিয়ে দেব। 15 মিনিট পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে এবং এটা খুব বেশি আঠালো হয়নি, আবার খুব বেশি শক্ত থেকে যায়নি, আবার খুব বেশি নরমও হয়ে যায়নি। খুব সুন্দর একটা পর্যায়ে খিচুড়িটা হয়েছে, আপনারা দেখে বুঝতেই পারছেন এটাও কিন্তু মোটামুটি ঝরঝরাই হয়েছে। তো আপনাদেরকে আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি, দেখে বুঝতে পারছেন এটা দেখতে যেমন লোভনীয় হয়েছে, এটা খেতেও মাশাআল্লাহ খুবই চমৎকার হয়েছিল। তো আমি একটু এক সাইড করে খিচুড়ি বেড়ে নিলাম এবং তার পাশে আমি সেই তরকারিটাও বেড়ে নিলাম।